আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সবার পছন্দ এবং সবার স্বাদের লাউ রেসিপি। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে লাউ, আর সাথে আপনাদের সাথে শেয়ার করব একটা গোপন টিপস। যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের উপকারে আসবে। এখানে আমি 2 পিস রুই মাছ ভালো করে পরিষ্কার করে আঁশটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে ভালো করে এটা কষতে নেবে। এটাই হচ্ছে মূল টিপস। টিপসটা হচ্ছে আমরা অনেক সময় ফ্রিজে অনেক দিন যাবত মাছ রাখাতে অনেক একটা গন্ধ আসে, যেটা আমরা রান্না করার পর এটা খেতে পারি না। আর যারা প্রবাসে থাকি তারা তো অনেক দিন যাবত এই মাছটা থাকার পরে একটা গন্ধ আসে। তো আমি সবসময়, যেহেতু আমি প্রবাসে থাকি, আমি সবসময় এই টিপসটা ইউজ করি মাছ রান্না করার সময়। এটা আমি ভালো করে কষলিয়ে নিলাম, লবণ দিয়ে প্রথমে কষলিয়ে নিলাম, তারপরে লেবু দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি। তারপর যাতে মাছটা যাতে একদম পুরো পানিতে ডুবে থাকে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর সাথে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মাছটা বেশি হলে আপনারা কিন্তু যে হলুদ, লবণ, লেবু, এটা আপনার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এটা আপনাদের হাতে সময় থাকলে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে মাছের গন্ধ আসবে না। এখানে আমি 2টা লাউ ভালো করে ছিলে নিলাম। তারপর লাউটা আমি ভালো করে কিউব কিউব করে কেটে নিব, একটু মোটা করে নিব, যাতে করে কি বলক না আসলে গলে না যায়। তো আমি এখন এটার জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ। টমেটো কাটা শেষ, এখন আমি রান্নায় চলে যাব। তো যে তেলের মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, যাতে মশলা টশলাগুলো পরে দিব। আর এখানে আমি একটা মশলা রেডি করে নিব, যে আগের দিনে নানি দাদির মতো একটা মশলা রেডি করে, আমি প্রায় এই সময়ে এই মশলাটা এইভাবে রেডি করে দিই। এখানে আমি, আপনারা চাইলে এখানে আপনারা ডাইরেক্ট মশলাটাও দিতে পারেন। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি রুই মাছ দিয়ে রান্না করব, তাই আমি অল্প পরিমাণে এখানে একটু জিরা গুঁড়ো দিয়েছি। তো আমার এখানে পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি ওই মশলাটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, সাথে করে ওইটা একটু পানি দিব। পানি দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিব। এখন আমার মশলা দেওয়া শেষ, আর এখন আমি এটা ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে সাথে একটু লবণ দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাছটা ভালো করে মশলার সাথে আমি উল্টে পাল্টে এটা মিশিয়ে নিব। ভালো করে মেশানো শেষ, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পানি, যাতে করে মাছটা, এখানে আমি মাছটা আগে রান্না করব, রান্না করার পরে প্রসেসিংয়ে যাব। আমি এখানে মাছটা রান্না করা শেষ, এখন আমি এখানে দিয়ে দিলাম লাউটার সাথে মাছটা ভালো করে আর মশলাটা ভালো করে আমি এটা মিক্সড করে নিব, কষিয়ে নিব ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা কষিয়ে নিয়েছি। এখন কষিয়ে নেওয়ার পরে আমি এটা ঢেকে দিয়েছি। আমার কষানো শেষে হচ্ছে ফালি করা যে কাঁচামরিচ ছিল, এই কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো। তো টমেটো, কাঁচামরিচ এগুলো সব আমি সব একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ লাউটা আমার প্রায় 5 দিন আমার ফ্রিজে ছিল। অনেক সময় দেখা যায় কি লাউটা যদি বেশি দিন ফ্রিজে থাকে ওটা সিদ্ধ হতে চায় না, তাই আমি একটু পানি বেশি দিয়েছি। আর সাথে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সাথে আমি এখানে 4টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে।